গুড নাইট গাইস, ওয়েলকাম মাই এভরিওয়ান। আমি করোনা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি সব থেকে ভালো ফ্রেশ গোবিন্দভোগ চাল 500 নিয়ে নিয়েছি। তো ভালো করে এবারে পরিষ্কার জল দিয়ে ভালো করে ডলে ডলে ধুয়ে নেব। ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। তো আমি এখন জলটা ফেলে দিচ্ছি, ফের আবার একবার ধুয়ে নেবো, তারপরে জল দিয়ে ফাইনালি রেখে দেবো। কারণ যতক্ষণ সাদা সাদা বার হচ্ছে ততক্ষণ একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হলো। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর ভালো আছি বলেই তো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তো গাইস, তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিও দেখতে থাকো। আজকের রেসিপি একদম সহজ পদ্ধতিতে তোমাদের ভালো লাগবে। তো চালটা যতক্ষণ ভিজছে ততক্ষণে আমি যে বাসন্তী পোলাও করব, যে রঙটা করব, আমি কোনো মানে কালার ইউজ করব না। এখানে আমি ঘিটা গরম করে নিচ্ছি একটা বাটিতে। এবারে আমি হলুদটা ঘিয়ের মধ্যে দিয়ে গরম করে নেবো একটু অনেকক্ষণ ধরে। এইটাই কালারটা হবে দারুণ, আর গন্ধটাও খুব সুন্দর হবে। এই দেখো, ভালো করে আস্তে আস্তে করে নাড়িয়ে নিতে হবে যেন পুড়ে না যায়, সেই দিকটা খেয়াল করতে হবে। তো আমি দেখো মানে হয়ে গিয়েছে। জাস্ট এবারে এটা ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমার চালটা ভিজে একদম ফুলে উঠেছে। দেখো, জলটা পুরো সোপ করে নিয়েছে। তো যেটুকু জল আছে সেইটা আমি একদম ঝারিয়ে নেব। এই দেখো, আমি জল বেশি পড়ছে না কিন্তু, পুরো আমি মানে পরিমাণ মতন জল দিয়েছিলাম, একটু বেশি দিয়েছিলাম, চালটা ফুলে মানে ভিজেছিল। তো এই দেখো, আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে এই যে ফাইনালি আমার এই যে চাল, তো একটু ভালো করে এইভাবে রেখে দেবে 5 মিনিট, যেন জলটা গা থেকে শুকিয়ে শুকিয়ে যায়। একদম সহজভাবে, মানে যে কেউ এই রেসিপিটা দেখলে, আজকে আমার এই ভিডিওর মানেটা দেখলে যে কেউ বাড়িতে একবার যদি কেউ নাও বানাও, তো আমার ভিডিও দেখে তুমি বাড়িতে ট্রাই করলে অবশ্যই পারবে। তো দেখো, আমি যে ঘিয়ের মধ্যে হলুদ দিয়ে যে রঙটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা দিচ্ছি একদম ভালো করে, এবার মেখে নেবো। আর এইভাবে যে কালারটা আসবে না, খুব সুন্দর, আর গন্ধটাও খুব সুন্দর হবে। তো দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর গরম মশলাটা আমি বাড়িতেই করে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি লবণ, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। তো এবার ভালো করে একটু মাখামাখি করে নেবো সুন্দর করে। আর গাইস, চ্যানেলে যারা নতুন আছো আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও, তাহলে আমার প্রত্যেকটা নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই দেখো, ভালো করে আমার যে বাটিটাতে না, বাটিটাও একটু ভালো করে জাল দিয়ে আবার মেখে নিচ্ছি। দেখো, মানে একটু নষ্ট করা যাবে না। ফাইনালি আমার মাখা হয়ে গিয়েছে। তো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি ঘি। তো দিয়ে দিলাম 3টে তেজপাতা। তো পরে আর একটা যোগ করলাম, মানে 3টে দিলে কেমন হয়, তো 4টে দিলাম। আর 4-5টা এলাচ দিয়েছি, দারচিনি দিলাম 4 টুকরো, আর লবঙ্গ দিয়েছি 4টে। এবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো মনে হলো ঘিয়ের পরিমাণটা আমার একটু কম হয়েছে, তো জন্য আর একটু দিয়ে দিলাম। তো এইবারে আমি কাজুগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কাজুর পরিমাণটা একটু কম আছে, তোমরা এখানে একটু বেশি দিয়ে দেবে। তো আমি কিশমিশও দিয়ে দিয়েছিলাম। এইবারে আমার যে চালটা আমি ঘি আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেইটা এবার দিয়ে দিচ্ছি চালটা। তো আমি যতটা চাল দিয়েছিলাম ততটা জল আমি মেপে নিয়ে রেখে দিয়েছি। তবে 4 কাপ আমার এখানে চাল হয়েছিল, 4 কাপ জল তোমরা নেবে না, 3.5 কাপ হলেই বেশি ভালো হয় আর কি। তো এবার আমি চিনি দিয়ে দিচ্ছি।
তোমরা যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেইভাবে দেবে, মানে কম মিষ্টিও না খুব মিষ্টিও না। তো চিনিটা পরেও অ্যাড করা যেতে পারে, আমি এখনই অ্যাড করে দিয়েছি। তো এইবারে আমি আদার রস দিচ্ছি, এটাকেও স্কিপ করে যেতে পারো কিন্তু দিলে ভালো লাগবে। তো আদা থেতো করে তার রসটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নেড়ে নেবো একটু, আর কিছুক্ষণ একটু এইভাবে নেড়ে নেবে। তারপরে যে মেপে রাখা জলটা আমি এই যে দিয়ে দিচ্ছি। কারোর হাতে যদি সময় আধ ঘন্টা চাল ভেজানোর সময় না থাকে তখন সে চালটা কিন্তু তখন জলটা কিন্তু সেমই লেগে যায়, সেমের থেকেও একটু বেশিও লেগে যায়, কিন্তু ভিজিয়ে রাখলে তখন সেম জলটা লাগে না। তো এবার আমার মোটামুটি জল দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে আমি এবার ঢেকে দিচ্ছি। তো গ্যাসটা একদম আস্তে দিয়ে রাখবো। তো 5-7 মিনিট পরে আমি একটু খুলে দেখলাম, মোটামুটি এখনও বাকি আছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে রাখবো। দেখতে পাচ্ছ এখনও ঝরঝরে হয়নি, আমি একটু দেখলাম না এখনও বাকি আছে। তো আমি ফাইনালি এই যে ঢেকে দিচ্ছি আবারও, আর এদিকে আমার মাংসটা এই যে হচ্ছে। আর ফাইনালি এইবারে ঢাকনাটা খুলে দিয়েছি, দেখো এইবারে মানে পারফেক্ট হয়ে গিয়েছে। তো আমার এখানে কাজুটা একটু কম পরিমাণে হয়ে গিয়েছে, তোমরা আর একটু বেশি অ্যাড করবে, ভালো লাগবে। তবে খেতে খুব সুন্দর হয়েছিল, আর হাত দিয়ে দেখলাম একদম ঠিকঠাক আছে। তো ফাইনালি নামিয়ে নিয়েছি, এবার জাস্ট পরিবেশন করব। তো আজকের আমার এই পোলাও রেসিপিটা তোমাদের, বাসন্তী পোলাওর রেসিপি তোমাদের কেমন লেগেছে? ভালো লেগে থাকলে একটা লাইক, আর নিজেরা তো দেখবে অনেক অনেক করে শেয়ার করবে। একদম সহজ পদ্ধতিতে তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা নিজে কেউ বানাতে পারবে বাড়িতে। আর ফাইনালি আজকের এই দেখো আমি নিয়ে বসে পড়েছি। তো কেমন লাগছে বলো তো? তো গাইস এই ছিল আজকের ভিডিও, নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তোমরা ভালো থেকো, গুড নাইট, টাটা, জয় রাধে মা।